হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচার হচ্ছে নেটওয়ার্ক থিওরেমের উপর। টিসি সার্কিটে প্রথমেই যে জিনিসগুলো আমরা দেখবো সেটা হচ্ছে কেভিএল, কেসিএল, ভিডিআর, সিডিআর। এটা একটা পার্ট। আর হচ্ছে তোমার নেটওয়ার্ক থিওরেম একটা পার্ট। তো এগুলা মোটামুটি তোমার ইন্টারে যা পড়ে আসছো ওইটাই। তো এটা আমি আলাদা করে দেখাচ্ছি না, তোমাদেরকে আমি যে দেখাবো হচ্ছে নেটওয়ার্ক থিওরেম। আমি জাস্ট হালকা পাতলা ওভারভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা এমন না যে আহ, তোমার ফ্রি টাইমে আমি তোমাকে পড়ার জন্য একেবারে ফোর্স করছি। তো আহ, মন চাইলে ওভারভিউ নিয়ে রাখতে পারো, পরবর্তীতে কাজে দিবে। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে হচ্ছে সাদিকুর বইটা ফলো করতে পারো। আচ্ছা, তা শুরু করি। তো নোডাল অ্যানালিসিস হচ্ছে নোড। ধরো কোন একটা জাংশনকে আমরা নোড বলি, এরকম কোন একটা পয়েন্ট, বা ধরো এরকম কোন একটা পয়েন্ট, প্রত্যেকটাকে আমরা নোড বলি। এটা হচ্ছে N1, এটা N2, প্রত্যেকটা হচ্ছে নোড। হ্যাঁ। তো এখন আমাদের প্রশ্নগুলো কিরকম থাকে, নোডাল অ্যানালিসিসের প্রশ্নে আমাদের বলা থাকে ফাইন্ড কোন একটা ভোল্টেজ, অথবা ওই ব্রাঞ্চ দিয়ে কোন একটা কারেন্ট, অথবা কোনো রেজিস্টরের ভিতর দিয়ে ভোল্টেজ, কোনো রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট, ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্নে বলা থাকে। তো নোডাল অ্যানালিসিস যে শুধু নোডাল অ্যানালিসিসের প্রবলেম হবে তা না। এইটা আসলে একটা টুল। যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আমরা যেরকম পড়ি, এটা যে শুধু ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা না, এটা আমাদের অনেক কাজে লাগে। তোমার ট্রিপলিতেও কাজে লাগবে, ম্যাথেও কাজে লাগে, ফিজিক্সেও কাজে লাগে। তো এটা হচ্ছে আসলে একটা টুল। তো কথা না বাড়িয়ে নোডাল অ্যানালিসিস কি এটা দেখি। তো নোডাল অ্যানালিসিসে ফার্স্টে হচ্ছে তোমার রেফারেন্স নোড। রেফারেন্স নোড এটা তোমার সিলেক্ট করতে হবে। হ্যাঁ। রেফারেন্স নোড মানে কি? রেফারেন্স নোড মানে হচ্ছে তুমি গ্রাউন্ড সিলেক্ট করে নিবা। জেনারেলি আমরা গ্রাউন্ডকেই রেফারেন্স নোড হিসাবে সিলেক্ট করি। এখন এখানে রেফারেন্স নোড ইন জেনারেল নোডাল অ্যানালিসিসে তুমি দেখবা যে সবচেয়ে নিচের পয়েন্ট যেটা, ওটাকে সবাই কনসিডার করে। তো এটা যেহেতু প্রাইমারি আইডিয়া দিচ্ছি, তাই বেশি কথা না বাড়িয়ে এটাকে আমরা গ্রাউন্ড সিলেক্ট করতে পারি। এটাকে আমরা রেফারেন্স ধরলাম, এবং রেফারেন্সের ভোল্টেজ হচ্ছে জিরো, কারণ গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে সবসময় জিরো, এটা আমরা জানি। এখন তোমার নোড কয়টা আছে ওইটা তোমার খেয়াল করতে হবে। এখানে নোড কয়টা দেখো, এখানে কিন্তু জাংশন একটা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা। তো নোড সবগুলোর মিল জাংশন পয়েন্ট কিন্তু এইটা। তো এটাকে ধরো আমাদেরকে বললো যে এখানে একটা জাংশন আছে ভি, এই ভি এর ভোল্টেজ আমাদের সিলেক্ট বের করতে। এটা তুমি অনেকভাবে বের করতে পারো, কিন্তু যেহেতু আমরা নোডাল অ্যানালিসিস শিখতেছি, তো নোডাল অ্যানালিসিসে কেমন করে করে ওইটা দেখানো আমার মূল উদ্দেশ্য। তো যেহেতু আমরা পি একটা নোড নামকরণ করছি, এখানে আর যেহেতু কোনো নোড নাই, তো আমরা এখান থেকে কারেন্ট থ্রো করব। কারেন্ট কিভাবে থ্রো করে? তুমি যে নোডটা সিলেক্ট করছো ওইখান থেকে হচ্ছে তুমি কারেন্ট বের করবা যতটা পসিবল। এখানে তিনটা রাস্তা আছে, তাই আমরা তিনটা কারেন্ট বের করব। এক, এইটা হচ্ছে একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। তিনটা রাস্তা তোমার কাছে খোলা আছে। ধরো এই কারেন্টকে বললাম I1, এটাকে বললাম I2, এটাকে বললাম I3। হ্যাঁ। তো এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করলে তোমার ইকুয়েশনগুলা তুমি, আমরা কি, কারেন্ট সমান কি, I ইজ ইকুয়ালস টু ভি বাই আর। হ্যাঁ। এখন তোমাদেরকে আমি একটা সহজ পদ্ধতি বলে দিব, যেটা তুমি ফলো করতে পারো। তুমি কেসিএল এর চিন্তা না করো, এটা কেসিএলই কিন্তু হচ্ছে লেখার, নোডাল অ্যানালিসিসের ইকুয়েশন লেখার ইজি প্রসেস। কারণ ইকুয়েশন তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা, তো ইকুয়েশনটাই হচ্ছে মেইন, ইকুয়েশনে ভুল করা যাবে না। তো আমরা যদি দেখি এখানে কারেন্ট এদিক দিয়ে থ্রো করছি আমরা। এখানে দেখো একটা ভোল্টেজ সোর্স। হ্যাঁ। ভোল্টেজ সোর্স যখনই তুমি এনকাউন্টার, তুমি প্রথমেই ইকুয়েশন লেখার জন্য, নোড ইকুয়েশন লেখার জন্য তোমার কাছে যে নোডটা আছে, ধরো ভি আছে তোমার কাছে, প্রথমে ওই নোডটা লিখলা। তুমি যে নোডে আসো ওই নোডে লিখলা। লেখার পরে হচ্ছে এইখানে যে সাইনটা ভোল্টেজ সোর্সের জন্য, সেকেন্ড যে সাইন থাকবে
এখানে দেখো ফার্স্টে হচ্ছে প্লাস, পরে হচ্ছে মাইনাস, সেকেন্ড যে সাইনটা থাকবে ওইটা দিবা তুমি। দেওয়ার পরে এখানে তো আমরা ভোল্টেজের সাথে প্লাস মাইনাস কি হবে, ভোল্টেজই হবে, কারণ তুমি ভোল্টেজের সাথে প্লাস করতে পারবে না, ভোল্টেজের সাথে ভোল্টেজ প্লাস হয়। গরুর সাথে গরু প্লাস হবে, গরুর সাথে মানুষ কখনো প্লাস হবে না। তো ভোল্টেজে মাইনাস করবা হচ্ছে 10, কারণ কি এখানে এই ভোল্টেজটার মান দেওয়া আছে 10, আর ডিরেক্ট মাইনাসটা হচ্ছে এই যে সেকেন্ড মাইনাস কাউন্টার করছি এর জন্য। পরে হচ্ছে তুমি আর তো কোনো ভোল্টেজের কোনো হিসাব নিকাশ নাই, এই লাইনে আর কিছু নাই। হ্যাঁ, তো তারপর ডিনোমিনেটরে এই লাইনে আর কি আছে, এই লাইনে আছে হচ্ছে R1 একটা রেজিস্টর। হ্যাঁ, তো আমরা যেহেতু কারেন্ট নিয়ে ডিল করতেছি, কারেন্ট কি V/R, তো আমাদের এখানে দেখতে হবে কয়টা রেজিস্টর আছে। রেজিস্টর আছে আমাদের হচ্ছে এই লাইনে শুধু একটা। তো এইখানে আমরা লিখলাম আমাদের সুবিধার্থে আমি সব রেজিস্টর 100 ধরে নিছি, এখানে 100 লিখলাম। তারপরে হচ্ছে আমরা তো সেম নোডেই আছি না, তো এখন হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা আসবো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা দেখব। তুমি প্লাস করো, প্লাস করার পরে আবার উপরে সব ভোল্টেজের ইকুয়েশন লিখবা। এখন দেখো তুমি এই ভিতে আসো, রেজিস্টর পরে হিসাব করবা, পরে কি কোন সাইনটা বেশি, ফার্স্টে মাইনাস পরে হচ্ছে প্লাস। হ্যাঁ, তো ভি পরের যে সাইন ওইটা দিবা, দেওয়ার পরে এটার ভ্যালু কত, এটার ভ্যালু 15। এখন দেখো তুমি রেফারেন্স নোডে চলে আসছো। তোমার কাজই হচ্ছে তুমি যে নোডে আসো ওই নোড থেকে সবকিছু এনকাউন্টার করে রেফারেন্স নোডে ফিরে আসা। এখান থেকে আমরা সবকিছু কাউন্টার করে রেফারেন্স নোডে ফিরে আসছি। রেফারেন্স নোড পর্যন্ত B+15। তারপরে কি, তারপরে এই লাইনে হচ্ছে রেজিস্টর 100। হ্যাঁ, শুধু একটাই রেজিস্টর, তাই লিখলাম 100। তারপরে কি, তারপরে আরেকটা লাইন আছে, দুইটা রাস্তা আমাদের কাউন্টার করা শেষ। তৃতীয় রাস্তাটা হচ্ছে I3 রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা নামবো, আর একটা প্লাস সাইন দিলাম, এটা লিখলাম। তো এখানে আবার সেম, আমাদের যেহেতু ভি নিয়ে কাজ করছি, তো ভি নোড এই দিক দিয়ে কি আছে, এই দিক দিয়ে তো আর কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ সোর্স কিছুই নাই এই রাস্তায়। এই রাস্তায় শুধু একটা R3 আছে, রাইট? তো যেহেতু কিছু নাই তো আমাদের কিছু লিখতে হবে না, নিচে শুধু একটা রেজিস্টার আছে, লিখলাম। হ্যাঁ, এইটা ইকুয়ালস টু তুমি দিবা 0, এটা হচ্ছে নিয়ম। তো এইটা তুমি এখন ইজিলি সলভ করতে পারবা, এটা সলভ করার কোনো ব্যাপার না। P/100, P+15/100 প্লাস V/100 ইজ ইকুয়ালস টু 0, অর 100 গুলো যদি এদিকে চলে যায় তাহলে V+V+15 প্লাস V ইজ ইকুয়ালস টু 0, অর 3V+15 is equals to 0, or V is equals to -15/3 is equals to -5 volts। তো -5 ভোল্ট মানে হচ্ছে এইখানে মাইনাস কোন একটা ডিরেকশন, এটা আমি আমি নিজে, এটা কোনো বইয়ের ম্যাথ না, এটা আমি নিজে তোমাদের জাস্ট বোঝানোর জন্য, আমার কোন কোনো জায়গায় কনফিউশন হইতো ওই যে জিনিসটা ধরে আমি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম একটা বানাইছি। তো এটার ভ্যালু নিয়ে তুমি চিন্তা করা দরকার নাই, এখানে আমার ক্যালকুলেশন এরর অনেক হইতে পারে, আমি অনেক ক্যালকুলেশন ভুল করি, তো এটা মাফ করে দিও। ক্যালকুলেশন এরর তুমি ইগনোর করো। আর হচ্ছে তুমি, আমি কোন প্রসেসটা দেখাচ্ছি তোমাকে, কোন কোন জায়গায় প্লাস করবা কোন কোন জায়গায় মাইনাস করবা ওইটা তোমার আমি মেইনলি দেখাচ্ছি, আর হচ্ছে কিভাবে ইকুয়েশন গুলো লেখে ওইটা দেখাচ্ছি। তো এখানের ভি ইজ ইকাস টু -5 ভোল্ট তুমি পাইলা। আই হোপ তোমার এই এটা ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিক না থাকলেও মাইন্ড করে না, আমার মাফ করে দিও। তো পরে হচ্ছে পরের সার্কিটটা, তো এটা তোমাদের জন্য নতুন তাই না? আমরা এতদিন কি শুধু ভোল্টেজ সোর্স দেখে আসছি, এরকম অর এরকম, এরকম ভোল্টেজ সোর্সগুলো আমরা দেখে আসছি, এটা আমাদের কাছে নোন। আননোন হচ্ছে কি, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। হ্যাঁ, তো এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম। তো এখানে ধরো ধরো তোমাকে বললো আবারও এই জায়গায় ভোল্টেজ বের করতে, তো ফাইন্ড ভি, এটা বললাম কোয়েশন। তো এইখানে আমরা ধরলাম ভি, যেহেতু আর কোনো নোড নাই তোমার, যেহেতু আমি প্রিলিমিনারি আইডিয়া দিচ্ছি তাই আমি হচ্ছে দুইটা নোড দিয়ে তোমাকে কনফিউজ করছি না।
পরবর্তী কোনো ভিডিওতে হয়তো 2-3টা নোট দিয়েও দেখাবো। 3টা নোট দিয়েও প্রবলেম আসে। তো জেনারেলি 2টা দিয়ে আসে, বাট 3টা দিয়ে অনেক প্রবলেম আসে। যতটা নোট ততটা ইকুয়েশন থাকবে। এখানে যেহেতু একটা নোট, তাই একটা ইকুয়েশনই আমরা কাজ করব। এখন দেখো, রেফারেন্স নোট কি বলছিলাম? রেফারেন্স নোট ধরে নিবা p is equals to 0, এটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি বলছিলাম? কারেন্ট থ্রো করব। একটা, দুইটা, তিনটা রাস্তা, তিনটা কারেন্ট। তো আর যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে এটা আমি কেন 0 ধরলাম, এই জায়গাটা 0 কেন ধরছি, আমরা কি জানি, একটা পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে সবগুলো কারেন্টের অ্যালজাব্রাইক সাম হচ্ছে 0। হ্যাঁ, এটা এটা ছিল। তো এইটা কি? এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে I1, এই পার্টটা হচ্ছে I2, এই পার্টটা হচ্ছে I3। এই তিনটা কারেন্টের সাম হচ্ছে 0, এইটাই আর কি। তো এটা ডিরেক্ট করা যায় আর কি। আই হোপ তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্টে জানাই। তো আসো এখানে ইকুয়েশনগুলো লিখি। এই দিক দিয়ে আমরা কারেন্ট থ্রু করছি, এই দিক দিয়ে কারেন্ট থ্রু করছি, এই দিক দিয়ে কারেন্ট থ্রু করছি। এখন আসো I1। তো এখানে হচ্ছে কারেন্টগুলো আমরা থ্রো করলাম, I1, I2, I3। তো এখানে I1 কি? এদিক দিয়ে দেখতেছো 1 অ্যাম্পিয়ার একটাই সোর্স আছে, এখানে আর কোনো কারেন্টের ডিস্ট্রাকশন নাই। I1 এদিক দিয়ে আসছে 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 আসছে, এইটাই I1। I1 সমান কি? I1 সমান 1 অ্যাম্পিয়ার, এটাই। তো তারপর হচ্ছে I2। I2 সমান কি লিখতে পারবা তুমি? ভি মাইনাস, এদিক দিয়ে আর কিছু আছে? কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এখানে কোনো সোর্স নাই। তো এখানে আসার পর তুমি রেফারেন্স দেখলা 0, তুমি চাইলে 0 লিখতে পারো, বা 0 তুমি অমিটও করতে পারো। 0 অমিট করাই ভালো। তারপর হচ্ছে এখানে রেজিস্টর কি কি আছে? এখানে একটা রেজিস্টর, এখানে দুইটা রেজিস্টর। তো 100 প্লাস 100, যতগুলো রেজিস্টর দেখবা সবগুলা নিচে অ্যাড করবা। I3, I3 সমান কি? I3 সমান হচ্ছে ভি। এখানে দেখো ভি এবং একটা ভোল্টেজ সোর্স আছে। সাইন কি? প্রথমে প্লাস পরে মাইনাস, পরের সাইনটা নিব 10 বাই। এদিকে দেখো রেজিস্টর কিন্তু একটাই, একটা। তো কেসিএল কি বলছিলাম? I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু 0। লিখবা অ্যাপ্লাইং কেসিএল এট নোড পি। ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই লিখবা। রাফ করার সময় না লিখলেও পরীক্ষার খাতার সময় না লিখে স্যার মার্ক দিবে না। তো তুমি লেখো 1 প্লাস ভি বাই 100 প্লাস 100 প্লাস ভি মাইনাস 10 বাই 100 ইজ ইকুয়ালস টু 0। এটা সলভ করলে দেখি ক্যালকুলেটর দিয়ে, 1 প্লাস ভি বাই 200 প্লাস মাইনাস 10 বাই 100 ইকুয়ালস টু 0। তাহলে ভি সমান আসে মাইনাস 60 ভোল্টস। এখানে এখানে ভ্যালুগুলো উদ্ভট আসতেছে, কারণ আমি নিজেই বলছি তোমাকে, আমি কোনো ক্যালকুলেশন বা বই থেকে এটা করি নাই। আমি জাস্ট আমার মন চাইছে যখন রেজিস্টার বসাইছি, মন চাইছে যখন ভোল্টেজ সোর্স বসাইছি, কারেন্ট সোর্স বসাইছি। তো এটা তুমি ইগনোর করতে পারো, তুমি জাস্ট প্রসেসটা ফোকাস রাখো। তো ভি আসছে এখানে 60 ভোল্টস, রাইট? তো এরকম করে তুমি ভোল্টেজ বের করতে পারবা। তোমার কাছে নতুন জিনিস হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের ডিরেকশন যদি অপোজিট হয়, ধরো এখানে এইখানে হচ্ছে আমি কি কারেন্ট থ্রো করছিলাম এই দিক দিয়ে, তো আমার সাথে কারেন্টের ডিরেকশন কি? কারেন্ট এই দিক দিয়ে আসতেছে আসতেছে আসতেছে, এই দেখো আমার সাথে কিন্তু কারেন্টের ডিরেকশনটা পুরোপুরি মিলে গেছে। এখন ধরো কারেন্টের ডিরেকশনটা যদি এরকম হইতো, আমার এখানে ভি, এখানে কিছু একটা আছে এরকম, এখানে আমার কারেন্টের ডিরেকশনটা কিন্তু এরকম যদি হইতো, তাহলে কি হতো? ধরো এটা ভি, আর 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 এটা কত ধরছিলাম? এটা ধরছিলাম হচ্ছে 10। হ্যাঁ, এটা ছিলাম 10। এটা হচ্ছে আমার রেফারেন্স। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের ডিরেকশন এদিকে, আগে ছিল 1 অ্যাম্পিয়ারের ডিরেকশন এদিকে, কারেন্টের ডিরেকশনের সাথে অ্যালাইন করা। এখন হচ্ছে কারেন্টের ডিরেকশন অপোজিটে, তাইলে কি হবে? আমি কারেন্ট থ্রো করলাম এদিক দিয়ে I1, এদিক দিয়ে I2।
এদিক দিয়ে আই থ্রি। হ্যাঁ, এখন আমরা কেসিএল অ্যাপ্লাই করি। আই ওয়ান, আই ওয়ান সমান কি? এখন তো একটা ভেজাল, আমার কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এইদিকে আমি দেখতেছি, কিন্তু কারেন্ট সোর্সের ডিরেকশন এদিকে। তাহলে কি করব? সহজ হিসাব, একটা মাইনাস নিয়ে নিব। তোমার সাথে ডিরেকশন না মিললে একটা মাইনাস। তোমার ডিরেকশন হচ্ছে ডমিনেটিং, তোমার ডিরেকশন ডমিনেট করবে। তুমি ধরছো এইদিকে, কারেন্ট সোর্স এদিকে, জাস্ট একটা -1 অ্যাম্পিয়ার দিয়ে দিবা। আই টু সমান কি? আই টু সমান সেম আগের মতো। আই টু হচ্ছে কি? পি -10/100। আই থ্রি সমান হচ্ছে পি বাই 200। এখন হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু 0। পি সমান সামথিং আসবে, এটা হিসাব করে নিও, ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো এই ছিল নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসে আর কয়েকটা ভেরিয়েন্ট আছে। ধরো এরকম থাকতে পারে সার্কিটটা, এই কিছু একটা, এইখানে, এখানে একটা সোর্স, এইখানে একটা সোর্স, এরকম এরকম থাকতে পারে। এরকম থাকতে পারে। এখানে নোড কয়টা? এখানে ভি একটা নোড, একটা নোড, এখানে কিন্তু দুইটা নোড। আমি, তুমি বলতে পারো ভাই আমি তো ম্যাশ মারবো, 3 বার 3টা ম্যাশ মারবো, বের করে ফেলবো। বাইর করতে পারো, বাট যেহেতু নোড শিখতেছি, নোড অ্যানালাইসিস কেমনে করে বইটা দেখবো। তো V1 V2 বের করার প্রসেস আছে, সেম প্রসেস, জাস্ট হচ্ছে যখন যে নোড নিয়ে কাজ করবা তখন হচ্ছে সেই জিনিসটা ইয়ে করবা। আচ্ছা, এটার জন্য একটা প্রবলেম ইয়ে করি, ইনসার্ট আফটার, এই পার্টটা দেখি স্ক্রিনশট নেওয়া যায় নাকি। সরি, টাইম নিচ্ছি। এই যে, হ্যাঁ, এখন আসো। এখন হচ্ছে তোমার নোড কয়টা? নোড সংখ্যা দুইটা। নোড অ্যাকচুয়ালি নোড হচ্ছে তিনটা, কারণ রেফারেন্স নোড আমরা ধরি নাই এখনো। সবগুলা গ্রাউন্ড তো কমন, রাইট? সবগুলা তো একটা পর একটি কানেক্টেড। তো আমরা রেফারেন্স নোড ধরলাম, সব পুরোটাই কিন্তু গ্রাউন্ড, পুরোটাই কিন্তু 0 ভোল্ট। তাই হচ্ছে একটা ধরলেই হয়। ধরলাম আর কি সুবিধার্থে। এখান থেকে কারেন্ট থ্রো করবা, I1, কারেন্ট I2, কারেন্ট I3। এখান থেকে তো তিনটা কারেন্টই পসিবল। এখান থেকে আবার কারেন্ট থ্রো করলা, I4, I5, I6। এখান থেকে কারেন্ট থ্রো করলা। এখন হচ্ছে ধরো ফর নোড 1, ফর নোড V1, এটার জন্য কি হবে দেখি আমরা। যখন হচ্ছে V1 এই রাস্তা দিয়ে হচ্ছে ধরো সবগুলা আর, এবং সোর্সগুলোকে ধরলাম E1, E2, E3, E4, এবং রেজিস্টার সবগুলা কমন আর ধরছি সুবিধার্থে, জাস্ট এটা হিসাব তুমি নিজেই পারবা। তো কি, V1 নিয়ে কাজ করতেছি, রাইট? এদিক দিয়ে আসি। এদিক দিয়ে কি, একটা সোর্স পাইছি, ফার্স্টে মাইনাস পরে প্লাস দিলাম, V1 প্লাস E1। আর কিছু আছে? কোনো ভোল্টেজ সোর্স নাই, শুধু একটা রেজিস্টার আছে, আর প্লাস দিলাম। এদিক দিয়ে কি, V1 প্লাস মানে -E2, কারণ পরের সাইন হচ্ছে মাইনাস, বাই একটা রেজিস্টার, আর প্লাস। এদিক দিয়ে কি, তিনটা, এদিক দিয়ে হচ্ছে তোমার জাস্ট একটা রেজিস্টার আছে, কোনো ভোল্টেজ সোর্স নাই। এখানে দেখো, এখানে কিন্তু একটা জিনিস আছে। এখানে হচ্ছে এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, এই দিক দিয়ে একটা কারেন্ট আসতেছে। এটা কিন্তু দুইটা নোড, দুইটা নোড তুমি হিসাব করতেছো, রাইট? এই নোডের জন্য এদিক থেকে কারেন্ট, এই দিক নোডের জন্য এদিক দিয়ে কারেন্ট। তুমি যে নোড নিয়ে কাজ করতেছো, যে নোড নিয়ে কাজ করবা, সে প্রথমে বসবে, বুঝছো? তো এখন আমরা V1 নিয়ে কাজ করতেছি, তাহলে V2 সবসময় মাইনাস হবে। যখন V2 নিয়ে কাজ করব তখন হচ্ছে V2 মাইনাস V1 হবে। ধরো আমরা V4 এবং V5 নিয়ে কাজ করতেছি, V4 আমার কনসার্ন,
তাহলে হচ্ছে V4 মাইনাস V5 হবে। যখন হচ্ছে V5 আমার কনসার্ন হবে, ধরো V5 থেকে V4 কারেন্ট যাইতেছে, আমরা কি জানি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে কারেন্ট যায়। যখন আমরা যে নোড নিয়ে কাজ করব ওইটাকে আমরা হাই পটেনশিয়াল চিন্তা করব। এখন আমরা V1 এ কাজ করতেছি, তো V1 কে আমরা হাই পটেনশিয়াল চিন্তা করছি। তো V1 মাইনাস V2 বাই হচ্ছে আর কোনো কারেন্ট তো পসিবল না, রাইট? এটাকে জিরো ধরলাম। ইকুয়েশন নাম্বার 1 দিবা। যখন হচ্ছে ফর নোড V2, V2 জন্য কি এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। V2 জন্য লিখি, V2 জন্য এখন V2 নিয়ে কাজ করতেছি, তো ধরো এই সাইডে কারেন্টটা, এই সাইড, সরি একটু হিজিবিজি হয়ে গেছে। এই সাইডে কারেন্টের জন্য কি হবে? এই সাইডে কারেন্টের জন্য V2 কে আমরা হাই পটেনশিয়াল ধরছি, V1 কে লো পটেনশিয়াল ধরছি। এখন দেখি V2 আর V1 এর মাঝখানে কিন্তু নিচে একটা আর থাকবে, প্লাস V2 V2 এখানে, এখানে হচ্ছে আমাদের সোর্স, রাইট? এখানে এখানে কিন্তু আর কোনো নোড নাই, জাস্ট একটাই। তো V2 আর পরের সাইন হচ্ছে আমার E3 মাইনাস E3, আর নিচে সাথে একটা আর। পরে হচ্ছে V2, এখানে দেখো V2 আর হচ্ছে মাইনাস E4 বাই আর ইজ ইকুয়ালস টু 0। এখানে তোমার আমি জাস্ট বোঝানোর জন্য নোটেশন দিয়ে বোঝাইছি। যখন তোমার বইতে অঙ্ক দেখবা তখন হচ্ছে সবগুলোর ম্যাগনিটিউড দেওয়া থাকবে। তো তুমি যদি ম্যাগনিটিউড বসাও সবগুলার, তুমি ইজিলি সলভ করতে পারবা। আর ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, অনেকে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে সলভ করে। ম্যাট্রিক্স দিয়ে জেনারেলি এক্সামেই সলভ করি। যদি স্যার বলে, স্যারকে ক্লাসে জিজ্ঞেস করে নিবা যে ম্যাট্রিক্স দিয়ে সলভ করবো নাকি ইকুয়েশন দিয়ে। আমাদের বলছিল ম্যাট্রিক্স দিয়ে করতে, তো ম্যাট্রিক্স দিয়ে আশা করি পারবা। আর এই ক্যালকুলেটর দিয়ে করা তো কোনো ব্যাপার না, তোমরা এগুলো করে আসছো। তো এই ছিল নোডাল অ্যানালাইসিস। চাইলে সাদিকু থেকে প্র্যাকটিস করতে পারো। সাদিকুর পিডিএফ পাওয়া, সাদিকুর পিডিএফ থেকে করতে পারো, এক্সাম্পল করতে পারো, বা হচ্ছে এক্সারসাইজ করলে বেটার যদি আনসার পাও। আহ, এই তো চেষ্টা করব নেটওয়ার্ক থিওরেমের অন্য ভিডিওগুলো দেওয়ার। তো ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।